নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব ক্যাপসিকাম চিকেন রোল। আমরা প্রথমে 1 কাপ পরিমাণের মতো আটা নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। প্রথমে ব্যাটারটা গুলে নিব। এখন লবণ দিয়ে আটাগুলো মেখে নিব। আটা দিয়ে যে মজাদার রোল তৈরি হয় কেউ বুঝতেই পারবে না। মেহমানদের যদি এভাবে তৈরি করে দেন তাহলে ভাববো যে তারা বাইরে থেকে কিনে এনেছে। এতটাই মজার হয়, একদম বাইরের মতো হবে। এখন আমরা ডিমটা এর মাঝে ভেঙে দিব। ডিমটা ভেঙে নিয়ে এসে এখন আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখন নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমরা এখানে 1.5 কাপ পরিমাণের মতো আটা নিয়েছি। দেখুন আমাদের ব্যাটারটা ঠিক এরকম ভারী হবে, বেশি পাতলাও না বেশি ভারীও না। এখান থেকে 3 ভাগের 1 ভাগ আমরা তুলে রেখে দেব। এটা একটু পাতলা করে নিতে হবে। এটা আলাদা যে 1 ভাগ রেখে দিয়েছি, এটা একটু পাতলা হবে। আমি দেখিয়ে দিচ্ছি আমরা যে 1 ভাগ রেখে দিয়েছি সেটা কতটা পাতলা হবে। ঠিক এরকম পাতলা হবে। আর যেটা আমরা রোল তৈরি করব সেটা একটু ঘন হবে। দেখুন এখন ব্যাটারটা 5 মিনিট মতো আমরা রেস্টে রেখে দিব। আর আমাদের লাগছে এখানে বড় বড় সাইজের আমরা 4টে পেঁয়াজ কুচো করে নিয়েছি 250 গ্রামের মতো। আর এখানে আমরা একটি ক্যাপসিকাম নিয়েছি, ঠিক এরকম চিকন করে কেটে নিয়েছি। আর আমরা খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করব ক্যাপসিকাম চিকেন রোল। এখানে 1 চামচ পরিমাণের মতো রসুন ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আর আধা চা চামচ পরিমাণের মতো আদা কিমা করে নিয়েছি। 1 চামচ পরিমাণের মতো কালো গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়। আর 2 টুকরো দারচিনি আর 2টো বড় সাইজের এলাচ আমরা শিলপাটা থেতো করে নিয়েছি। আর 2টো লবঙ্গ। আর এখানে 5 থেকে 7টি পাকা কাঁচা মিলিয়ে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে আমরা নিয়েছি মুরগির মাংস হাড় ছাড়া ছোট ছোট কিমা করে নিয়েছি। আর এখানে আমরা টুস বিস্কিট শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আর আমরা নিয়েছি সয়া সস। খুব সহজেই তৈরি করে নিব ক্যাপসিকাম চিকেন রোল। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণের মতো আমরা তেল দিয়ে দিলাম। এখন আদা কুচি রসুন কুচি দিয়ে দিব এর মাঝে। ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমরা চিকেনগুলো এর মাঝে দিয়ে দিব। এখন বাকি মশলাগুলো এর মাঝে দিয়ে দিব। এখন প্রয়োজন মতো লবণটা একটু কম দিতে হবে, কারণ সয়া সস দিব। সয়া সসে এমনিতেই লবণ থাকে। এখানে আমরা 3 চামচের মতো সয়া সস দিয়ে দিব। এখানে আমরা আধা চা চামচ পরিমাণ চেয়ে কম ধনিয়ার গুঁড়ো আর কালারের জন্য আধা চা চামচ পরিমাণ চেয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখানে লঙ্কার গুঁড়ো দিব না। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন ভালোভাবে উল্টে পাল্টে নিব। এখানে আমরা 1 চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে দিব, তাহলে পুরটা একটু ঘন হবে। আমাদের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। আমরা এদিকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন 1 ফোঁটা পরিমাণের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে এখন 1 চামচ পরিমাণের মতো ব্যাটারটা দিয়ে দিব। ওখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব একটু ছড়িয়ে নিব। 1 মিনিটের মতো খালি দিব। দেখুন হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নিব। চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে নিতে হবে। আবার একটি দিয়ে দিয়েছি। এভাবে সবকটি ভেজে দেখুন বন্ধুরা, এখন আমরা রোলটা তৈরি করে নিব। এখন অল্প অল্প করে এখানে ভরিয়ে নিব। সরু করে ভরে নিতে হবে এবং 2 পাশ থেকে ভাঁজ করে দিতে হবে। আমরা এখানে 1 চামচ আটা এবং 2 চামচ পরিমাণ মতো জল দিয়ে একটা আটা তৈরি করে নিয়েছি। এখন 2 পাশ থেকে এভাবে আটাটা লাগিয়ে দিব, যাতে আটাটা খুলে না যায়, পুরটা বের না হয়। এভাবে এই পাশে 2 পাশ থেকে ভাঁজ করে এই পাশে করিয়ে এ পাশ থেকে আবার আঠাটা দিয়ে দিতে হবে।
দেখুন হয়ে গেল, কত সুন্দর একটা রোল তৈরি হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। রুটিটা উল্টো করে নিতে হবে, আবার 1 চামচ এভাবে লম্বা করে দিতে হবে। এখন আটা দিয়ে চারপাশ থেকে এভাবে ভাঁজ করে আটা লাগিয়ে দিতে হবে। এখন এই পাশ থেকে এবং এই পাশ থেকেও ভাঁজ করে নিতে হবে। এখন গোল করে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমরা সবকটি রোল পেঁচিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যেটা ঘরের তৈরি। এভাবে আমরা সবকটি বানিয়ে নিব। আমরা যে এক ভাগ বেটা রেখে দিয়েছিলাম, এখন আমরা এটার মাঝে এখন চুবিয়ে নিব। চুবিয়ে এখন টোস্টের পুরোটাকে এভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল একটি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেটারে চুবিয়ে নিতে হবে, তারপর টোস্টের গুঁড়ার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে আমরা সবকটি মাখিয়ে নিব। আমরা এদিকে তেল দিয়ে দিয়েছি, এখন রোলগুলো এর মাঝে দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এখন ভেজে নিব। এখন উল্টিয়ে দিব। রোলগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। এভাবে আমরা সবকটি রোল ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমাদের ক্যাপসিকাম চিকেন রোল তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে, কেউ দেখে বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি। আপনারা একবার হলো বাসায় এভাবে তৈরি করে খাবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।